আপনি কি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন? জি না, আমি একটু কাজে বিজি ছিলাম। এই কিছুক্ষণ আগে আসলাম আরকি। মেলার মাঠটা কি ঘুরে দেখেছেন? দেখতেছি আরকি, পুরোটা দেখা হয় নাই। দেখতেছি আরকি ইনশাআল্লাহ। আগে পরে মেলার মাঠে আসার অবশ্যই অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আগে আসছিলাম। বাট এবারকার পরিধি মনে হচ্ছে একটু ভালো আর পরিবেশটাও ভালো। অনেক বেশি মনে হচ্ছে। মানুষজনের আগমনটা অনেক বেশি আগের থেকে। ৩৬শে জুলাই পার করে আসার পরে আমরা যে নতুন স্বাধীনতা 2.0 পেয়েছি, জি। এই বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে সবাই যেভাবে আনন্দ উদযাপন করছে, জি, আপনার জি। কাছে কেমন মনে হচ্ছে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা? ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে দেখা যাচ্ছে যে আগেও আমরা উদযাপন করছি। বাট এখন তো আপনারা জানেন সবাই যে ৩৬শে জুলাইয়ের পরে নতুন স্বাধীনতা সবাই আমরা পেয়েছি। আগে ফ্যাসিবাদের দেশ ছিল। বাট এখন আমাদের মানে সবাই নির্বিশেষে আমরা নিজেদের মতবাদ স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। এখন ভালোই লাগতেছে ইনশাআল্লাহ, সমস্যা নাই। সবকিছু মিলে ছেলেরা ভালো। পাঞ্জাবি পরে, মেয়েরা শাড়ি পরে, পান্তা খায়, ইলিশ খায়। জি। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন বাংলার ঐতিহ্যের সাথে? হ্যাঁ, এটা তো আমাদের পুরাতন ঐতিহ্য আসলে। এটা সবাই ওইভাবে সবাই তো আসলে আমাদের ভিতরে বিবাদ আছে যে কেউ বড়লোক, কেউ গরিব। অনেকেই খেতে পারে না, অনেকেই খায়। বাট ঐতিহ্য যদি ধরে রাখতেছেন তাহলে এগুলো আসলে করতে হবে। সাংস্কৃতিক ঐতিহ্য, ঐক্য আমরা বিশ্বের দরবারে কিভাবে তুলে ধরতে পারি? হ্যাঁ, সাংস্কৃতিক ঐক্য ধরতে তো পারি অবশ্যই। কিন্তু আমাদের দেশে এগুলো আমরা সবসময় চর্চা করে আসতেছি তো দেখা যায় যে ভবিষ্যতে আমরা চেষ্টা করি যে এটা বিশ্ব দরবারে যাতে পরিচিত পায়, এভাবে আমাদের বিভিন্ন জায়গায় এগুলা প্রচার করা উদ্দেশ্যে এটা করা উচিত আরকি সব জায়গায়। যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছে আপনি কি মেসেজ দিবেন বাংলার ঐতিহ্যকে প্রকাশ এবং প্রকাশনার জন্য? হ্যাঁ, নতুন ঐতিহ্যের কাছে তো নতুন প্রজন্মের কাছে তো ধরা উচিত। কারণ তাদের আমাদের এই সাংস্কৃতিক মানে আমাদের এই নতুন এইগুলা যাতে তারা ধরে রাখে, সামনে যাতে এগুলা বিলীন হতে না দেয়। এজন্য তাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে সবসময়ের জন্য। দেশবাসীর প্রতি পহেলা বৈশাখে আপনার মেসেজ? হ্যাঁ, সবার জন্য ইনশাআল্লাহ শুভ নববর্ষ। শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। ৩৬শে জুলাই আমরা পার করে এসে এখন স্বাধীনতা 2.0। আপনি একজন স্টুডেন্ট, আপনি এটা হ্যাঁ, জেনে হ্যাঁ। থাকবেন যে আমরা নতুন একটা দেশ পেয়েছি বা একদম বৈষম্যহীন একটা দেশ পেয়েছি। অবশ্যই। মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দটা পহেলা বৈশাখ উপলক্ষে কেমন উদযাপন করছেন? আমি অনেক খুশি বলতে আমি আসতে চাইছিলাম না, ফ্রেন্ডেরা বলছিল আসবে, ওরা কেউ এখন সবাই কাপল নিয়ে ব্যস্ত আর কি, মানে সবাই যার যে তাহলে সিঙ্গেল? আমি সিঙ্গেল। কথা হচ্ছে যে একজনকে নিয়ে আসছে অলরেডি, সে গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছে, আর আমি একা একা ঘুরতেছি, অনেক ভালো লাগছে। যাই হোক, অঙ্গনটা আপনার কেমন লাগে? অনেক সুন্দর। তারপর গেটে যখন ঢুকছি তখন একজন হচ্ছে জোর করে একটা মেয়ে এই যে দিয়ে দিছে, মানে জোর করে দিল, ভালো লাগলো, অনেকটা ভালো লাগছে। সবাই সুন্দর, সবাই এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য। বন্ধু, পরিজন এবং দেশবাসীকে কিভাবে জানাতে চান? কিভাবে জানাই, মন খুলে সবাইকে জানাই যে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনারা কেমন মঙ্গল শোভাযাত্রা উদযাপন করলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। একজন একজন করে একটু বলি, আপনার অভিজ্ঞতাটা কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখানে এসে অনেক ভালো লাগতেছে। তো অনেক মানুষজন আছে, সবাই অনেক ভালো লাগতেছে। আমরাও আমাদের ফ্রেন্ড সাইকেল নিয়ে আসলাম, কলেজে অনুষ্ঠান শেষ করে আমরা এখানে আসছি। তা আপাতত আমরা এতটুকু ঘুরলাম, এখন আমরা আরো ঘুরবো, ঘুরে আনন্দ উপভোগ করবো ইনশাআল্লাহ। ৩৬শে জুলাই আমরা যে নতুন একটা দেশ পেয়েছি, স্বাধীনতা 2.0, আপনারা নতুন প্রজন্ম, আপনাদের এই ব্যাপারটার অভিজ্ঞতাটা কেমন মনে হচ্ছে? মানে সেই পরিমাণ অভিজ্ঞতা আমরা উপভোগ করতেছি, মানে কি বলে ৩৬শে জুলাইয়ের পর মানে যে একটা দেশ পাইছি আমরা, আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো দেশ পাইছি, ভালোভাবে উপভোগ করতে পারতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা। বাংলার যে ঐতিহ্য আমরা বিশ্বের দরবারে কিভাবে তুলে ধরব? বাংলার ঐতিহ্য, বাংলার যে সাংস্কৃতিক বিভিন্ন আচার অনুষ্ঠান, গান বাজনা, বিভিন্ন পিঠা এবং শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এইসব বাঙালির ঐতিহ্য, যেরকম ইলিশ মাছ, পান্তা ভাত, এরকম। আপনারা কি সবাই পান্তা খেয়েছেন? সকালে কলেজ থেকে না খেয়ে এসেছি। আপনাদের দিগন্ত বেলার পক্ষ থেকে সবাইকে পহেলা নববর্ষের আবারও শুভেচ্ছা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। Audio Jungle.